বর্তমান সময়ে গুগল সার্চে উঠে আসা সবচেয়ে আলোচিত ভারতীয় নারী অফিসার, যার নাম উঠে আসে শীর্ষে, তিনি হলেন কর্নেল সোফিয়া কুরেশি। এই নাম আজ শুধু সেনাবাহিনীর এক পরিচিত মুখ নয়, বরং তিনি হয়ে উঠেছেন সাহস, নেতৃত্ব ও নারী শক্তির এক জীবন্ত প্রতীক। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের শিরোনাম, সবখানেই তার সাহসিকতা, দায়িত্ববোধ এবং বুদ্ধিমত্তার প্রশংসায় মুখর দেশ। তিনি শুধু একজন নারী সেনা কর্মকর্তাই নন, তিনি নারী শক্তির এক জীবন্ত দৃষ্টান্ত। তিনি সেই বীর যিনি ইতিহাসে প্রথমবারের মতন একজন নারী ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই অপারেশন সিঁদুরের মতন জটিল মিশনে সাহসিকতার এক নতুন অধ্যায় রচনা করেছে। তার দায়িত্বপূর্ণ ভূমিকা শুধু সেনা জগতেই নয়, গোটা জাতির মনেও গভীর ছাপ রেখে গেছে। অপারেশন সিঁদুরের মতন দুর্ধর্ষ অভিযানে তার অবদান প্রমাণ করেছে নারীরা শুধু সহযাত্রী নয়, তারা যে কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বিজয় ছিনিয়ে আনার ক্ষমতা রাখেন। সোফিয়া কুরেশির জনপ্রিয়তা এখন গোটা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে আমরা জানব কর্নেল সোফিয়া কুরেশির সেই বিস্ময়কর জীবন কাহিনী, যেখানে রয়েছে কঠোর প্রশিক্ষণ, সুনির্দিষ্ট কৌশল, হৃদয় ছুঁয়ে যাওয়া আদর্শ এবং একজন নারীর অবিরাম সংগ্রামকে ইতিহাসে রূপান্তর করার যাত্রা। তিনি আজ প্রমাণ করে দিয়েছেন তিনি কেবল একজন সেনা কর্মকর্তাই নন, তিনি আজকে নারীদের জন্য এক উজ্জ্বল প্রেরণা। তিনি আদর্শ, তিনি একজন ওয়ারিয়র উইমেন। কর্নেল সোফিয়া কুরেশি 1981 সালের 18 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন ভারতের গুজরাট রাজ্যের ভদোদরা শহরে। তার রক্তে যেন মিশে আছে দেশপ্রেম, ঠিক যেন বীর নায়কের উত্তরসূরি। ওনার পিতার নাম তাজ মোহাম্মদ কুরেশি, যিনি ভারতীয় সেনাবাহিনীর ইলেকট্রিক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। উনি 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনিও ছিলেন একজন গর্বিত সেনা অফিসার, যিনি জীবনের শ্রেষ্ঠ সময়টা দেশের সেবায় উৎসর্গ করেছিলেন। তার মাতা হলেন হালিমা কুরেশি, যিনি ছিলেন একজন গৃহিণী। এছাড়াও সোফিয়া কুরেশির ঠাকুরদাও ছিলেন ভারতীয় সেনায়। তিনি ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সোফিয়া কুরেশির দাদু ছিলেন একজন সাহসী সৈনিক, যিনি ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। শৈশব থেকে সোফিয়া শুনেছেন যুদ্ধক্ষেত্রে সাহসিকতার গল্প, অনুভব করেছেন দেশ মাতৃকার জন্য আত্মত্যাগের মূল্য। খেলনা বন্দুক আর ইউনিফর্মের খেলা থেকে শুরু করে বাস্তবের সামরিক শৃঙ্খলা ও অনুশাসনের ভেতর দিয়েই তিনি গড়ে উঠেছেন। এই পারিবারিক পটভূমি তাকে গড়ে তোলে একজন নিঃস্বার্থ, দৃঢ়চেতা ও কর্তব্যপরায়ণ সেনা অফিসার। তার জীবনের প্রতিটি পদক্ষেপ যেন প্রমাণ করে রক্তেই রয়েছে সৈনিকের শান, হৃদয়ে আছে ভারতের জন্য অবিচল ভালোবাসা। কর্নেল সোফিয়া কুরেশি গুজরাটে ভদ্রলায় অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় EME থেকে তার স্কুল শিক্ষা সম্পূর্ণ করেন। এই বিদ্যালয়টি ভারতীয় সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিটের অন্তর্গত, যা সাময়িক পরিবেশে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করে। স্কুল জীবন শেষে তিনি ভর্তি হন মহারাজা শাহাজিরাও বিশ্ববিদ্যালয় বরদাতে। এখানে তিনি 1992 থেকে 1995 সাল পর্যন্ত রসায়নে স্নাতক নিয়ে পড়াশোনা করেন। তবে শুধু পড়াশোনা নয়, এই সময়ই তার ভেতরে দেশের জন্য কাজ করার দৃঢ় মনোভাব আরও পাকা হয়ে ওঠে। স্নাতকোত্তর করেও থামেননি সোফিয়া। 1995 থেকে 1997 সাল পর্যন্ত তিনি বায়োকেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি অর্জন করেন একই বিশ্ববিদ্যালয় থেকে। তখনই তিনি PhD প্রোগ্রামে ভর্তি হন, কিন্তু সেই সময় এক নতুন সুযোগ তার সামনে আসে। ভারতীয় সেনাবাহিনীতে নারী অফিসার হিসেবে যোগদানের বিরল সম্ভাবনা। সোফিয়া তার গবেষণা স্বপ্ন ছেড়ে দিলেন আর এক বড় স্বপ্নের জন্য। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি শুধু লাইব্রেরিতেই সীমাবদ্ধ থাকবেন না, তিনি দেশমাতৃকার জন্য সরাসরি কাজ করবেন। 1999 সালে তিনি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসে যোগদান করেন, আর শুরু হলো তার এক নতুন অধ্যায়। কর্নেল সোফিয়া কুরেশির কর্মজীবনে তিনি অনেক অকল্পনীয় কাজ করে দেখিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীতে নারীর ভূমিকা যখন সীমিত ছিল, তখন কর্নেল সোফিয়া কুরেশি সামনে এসে দেখিয়েছেন নারীরাও নেতৃত্ব দিতে পারে, যুদ্ধক্ষেত্রে অবদান রাখতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশকে গর্বিত করতে পারে। অপারেশন পরাক্রম, সাহসিকতার স্বাক্ষর। 2001 সালের 13 ডিসেম্বর
ভারতের সংসদে ভয়াবহ জঙ্গি হামলার পর দেশের নিরাপত্তা ব্যবস্থা শুরু হয় বৃহৎ সামরিক প্রস্তুতি, অপারেশন পরাক্রম। সেই সময় কর্নেল সোফিয়া কুরেশি পাঞ্জাব সীমান্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। তার কৌশলী নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও সাহসিকতার জন্য তিনি জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফের পক্ষ থেকে একটি প্রশংসাপত্র লাভ করেন। এটি ছিল তার সাময়িক জীবনের একটি গর্বের অধ্যায়। আন্তর্জাতিক শান্তিরক্ষার দূত কঙ্গোর 6 বছরের অভিযান। যুদ্ধক্ষেত্রে সাফল্যের বাইরেও কর্নেল কুরেশি নিজেকে প্রমাণ করেছেন একজন শান্তিরক্ষক হিসেবেও। 2006 সাল থেকে পরবর্তী 6 বছর তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে দায়িত্ব পালন করেন। সংঘাতপূর্ণ অঞ্চলগুলিতে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে তার কাজ ছিল প্রশংসনীয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা আমার জন্য গর্বের মুহূর্ত। ত্রাণ, সিগন্যাল ও কৌশলের মাস্টার। উত্তর পূর্ব ভারতে ভয়াবহ বন্যার সময়ও কর্নেল কুরেশির নেতৃত্ব ছিল অতুলনীয়। তিনি দ্রুত যোগাযোগ স্থাপন, তথ্য সংরক্ষণ এবং সমন্বয় ব্যবস্থাপনার দক্ষতার পরিচয় দেন। এর জন্য তিনি সিগন্যাল অফিসার ইন চিফ থেকে আরও একটি প্রশংসাপত্র অর্জন করেন। তিনি ছিলেন একজন সিগন্যাল অফিসার যিনি যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি ও কমিউনিকেশনের ব্যবস্থার গুরুত্বপূর্ণ সেতুবন্ধন রচনা করেছিলেন। অগ্রদূতের পদক্ষেপ, আন্তর্জাতিক কমান্ডার হিসেবে উত্থান। 2016 সাল থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ফোর্স 18 আসিয়ান প্লাস সাময়িক পরিশীলন। অংশগ্রহণকারী 18টি দেশের হাজারো সেনা। আর সেই বিশাল আন্তর্জাতিক কন্টিনেন্টের নেতৃত্বে এক ভারতীয় নারী, কর্নেল সোফিয়া কুরেশি। তিনি শুধুমাত্র প্রথম ভারতীয় নারী নন যিনি এমন গুরুত্বপূর্ণ সামরিক অনুশীলনে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন 18টি দেশের মধ্যে একমাত্র মহিলা কমান্ডার। তিনি সকল অংশগ্রহণকারী দেশের একমাত্র মহিলা কমান্ডার ছিলেন, যা সাময়িক ভূমিকায় মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য ভারতের প্রতিশ্রুতিকে তুলে ধরেন। এছাড়াও কর্নেল সোফিয়া কুরেশি সপ্তশক্তি স্টুডেন্ট আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে তিনি পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট এবং জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যের 25,000-এরও বেশি শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছেন। নারীর অনুপ্রেরণা, সাহস ও ক্ষমতা। সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ যখন প্রশ্নবিদ্ধ ছিল, তখন কর্নেল কুরেশি এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠেন। তার প্রতিটি পদক্ষেপ, অপারেশন ও মিশন একটি বার্তা দেয়, নারীরা শুধু পাশে নয়, নেতৃত্বেও থাকতে পারে। অপারেশন সিঁদুর। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে এবং তিনি সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসেন যখন তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিংয়ের সাথে যৌথভাবে অপারেশন সিঁদুর পরিচালনা করেন। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় লক্ষ্যবস্তু আন্তঃসীমান্ত হামলা সম্পর্কে জাতিকে ব্রিফ করার জন্য এগিয়ে আসেন। যখন দেশের সীমান্ত উত্তপ্ত, যখন শত্রুর চোখে চোখ রেখে জবাব দেওয়ার সময়, তখনই ইতিহাস তৈরি হয়। আর এই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নারী সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি। 2025 সালের 7ই মে অপারেশন সিঁদুর একটি নির্ভুল সাহসিকতায় ভরা আন্তঃসীমান্ত স্ট্রাইক, যা ভারতীয় সেনাবাহিনী পরিচালিত করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা শত্রু ঘাঁটিগুলোর বিরুদ্ধে। পাক দুর্ধর্ষ সন্ত্রাসবাদীরা যখন ভারতবর্ষের হিন্দু নারীদের স্মৃতিসিঁদুর মুছে দিয়েছিল, আর তাই অপারেশন সিঁদুর দিয়েই পেহেলগ্রামে জঙ্গি হামলার যোগ্য জবাব দিল ভারত। এবার সেই সন্ত্রাসবাদীদের যোগ্য প্রতিঘাত ফিরিয়ে দিয়ে গোটা বিশ্বের সামনে সেই সাফল্যের জয়গাথা শোনালেন ভারতবর্ষের 2 নারী শক্তি। এটাই ছিল সেই সময় যখন ইতিহাস তৈরি করেছিলেন ভারতের সেনানায়িকা, একজন ভারতীয় সেনা সিগন্যাল কর্পের আধিকারিক সোফিয়া কুরেশি, আর অপরজন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং, এবং দেখিয়ে দিলেন মেয়েদের স্মৃতির সিঁদুর মোছার ফলাফলটা ঠিক কতটা ভয়ানক হতে পারে। তাই সিঁদুর মোছার বদলা অপারেশন সিঁদুর। 7ই মে 2025 অপারেশন সিঁদুরের সাফল্যের পর দিল্লিতে সামাজিক সম্মেলনের বক্তব্য রেখেছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। তারপরই গোটা দেশ জুড়ে ভাইরাল হয় এই 2 অসুর দলনীরা, যাদের শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জাতিকে জানানো হলো অপারেশনের সাফল্য, ত্যাগ আর দেশের প্রতি সেনাবাহিনীর অঙ্গীকার। সংবাদ মাধ্যমে কর্নেল সোফিয়া কুরেশির মন্তব্য ছিল যে, এই অপারেশন আমাদের সেনাবাহিনীর পেশা, দায়িত্ব, শৃঙ্খলা এবং যৌথ শক্তির প্রতিফলন। আমরা শুধু প্রতিশোধ নিই না, আমরা দেশের ভবিষ্যৎ নিরাপদ রাখি।
এই বক্তব্যের মধ্যে দিয়ে গোটা জাতি দেখল একজন সেনা অফিসার কেবল অস্ত্র নয়, নেতৃত্ব ও কৌশলের শক্তিতে কেমন করে দেশকে রক্ষা করে। অপারেশন সিঁদুর শুধু একটি প্রতিরক্ষামূলক স্ট্রাইক ছিল না, এটি ছিল ভারতের সুরক্ষা, আত্মমর্যাদা এবং কূটনৈতিক বার্তার এক সুসংহত প্রকাশ। ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনী যৌথ সমন্বয়ে গঠিত এই অপারেশন দেখিয়ে দিল যে ভারত নিজের নিরাপত্তা নিয়ে আপোষ করে না। কর্নেল সোফিয়া কুরেশি তার কর্মজীবনে বিশেষ কিছু সম্মানও অর্জন করেছেন। সেগুলি হল সেনা পদক। অসামান্য সাহসিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের জন্য ভারতীয় সেনাবাহিনী কর্তৃক তাকে এই সম্মানজনক পদক প্রদান করা হয়। এটি একজন সেনা অফিসারের জন্য অত্যন্ত গৌরবময় সম্মান। শান্তি রক্ষার অবদানের জন্য জাতিসংঘ পদক। জাতিসংঘের অধীনে শান্তি রক্ষা মিশনে সফলভাবে দায়িত্ব পালনের জন্য তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। এতে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার বিরল সম্মান তিনি লাভ করেন। আন্তর্জাতিক সামরিক মহড়ায় প্রথম ভারতীয় মহিলা অধিনায়ক। 2016 সালে এক্সারসাইজ প্লেস মিশন নামক আন্তর্জাতিক সামরিক মহড়ায় 120 জন পুরুষ সেনার নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়েন। এই সম্মান তিনি একমাত্র ভারতীয় নারী অফিসার হিসেবে অর্জন করেন। 2019 সালে অসামান্য সেবার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে বিশিষ্ট সেবা মেডেল। 2017 সালে তাকে জাতিসংঘের শান্তিরক্ষা মেডেল প্রদান করা হয়। 2025 সালে তাকে সাহসিকতা ও নেতৃত্ব প্রদানের জন্য সেনা মেডেল প্রদান করা হয়। অপারেশন সিঁদুর, এই গোপন ও জটিল অপারেশনের নেতৃত্ব দিয়ে তিনি ভারতীয় সেনার দক্ষতা ও কৌশলগত শক্তি বিশ্ব দরবারে তুলে ধরেন। এটি তার জীবনের অন্যতম গৌরবজনক সাফল্য। কর্নেল সোফিয়া কুরেশি ব্যক্তিগত জীবনে বিবাহিত। সোফিয়া কুরেশির স্বামীর নাম কর্নেল তাজউদ্দিন বাগেওয়াদি। তিনি ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রিতে কর্নেল পদে কর্মরত রয়েছেন। তারা 2015 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে সোফিয়া কুরেশি জম্মুতে এবং তার স্বামী তাজউদ্দিন ঝাঁসিতে পোস্টেড রয়েছেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।